আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে হচ্ছে আমরা বৃত্তের যে অধ্যায়টা আছে ওটার এমসিকিউ সলভ করব। প্রথম অঙ্কটাই দেখো, যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটা হচ্ছে একটা পোলার সমীকরণ, কিন্তু আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ বের করতে হলে আমাদের দু একটা মান আগে থেকে জানা থাকতে হয়। সেটা হচ্ছে বৃত্তের সমীকরণটা দেখো কি দেওয়া আছে, আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3। তো আমরা জানি বৃত্তের যে কার্তেশীয় পোলার সমীকরণের মধ্যে যে সম্পর্ক, সেখানে আমাদের চারটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এইটা তো এখন এটা আমরা একটু পাশে রাখি। আচ্ছা, এবার এখানে যদি তাহলে দেখো আমরা আর স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি। আর স্কোয়ারের পরিবর্তে দেখো আমরা লিখতে পারি, আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2। আর সাইন থিটার পরিবর্তে লিখতে পারি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। প্রথম প্রথম তো এই জন্য আমরা একটু ভেঙে ভেঙে করবো, পরের গুলা হচ্ছে একটু সহজেই দেখতে পারবা। তো এখন আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 ইন্টু হচ্ছে এক্স, হ্যাঁ কারণ আমাদের এক্স নাই, প্লাস 2 ইন্টু মাইনাসের 1 ইন্টু হচ্ছে ওয়াই প্লাস ব্র্যাকেটে হচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বলতে পারো কি কেন এইভাবে লিখলাম। বৃত্তের আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সুতরাং বৃত্তের কেন্দ্র, আমরা জানি বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাসের জি আর মাইনাসের এফ। তাহলে দেখো তো আমাদের জি এর মান কত, 0, তার মানে কেন্দ্র হচ্ছে 0,1। এটা হচ্ছে আমাদের কেন্দ্র। এবং ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র হচ্ছে তোমার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, তো বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধের সূত্র যদি মনে না থাকে সেজন্য আমি একটু লিখলাম যেন তোমার একটু মনে হয়। তাহলে দেখো জি এর মান কত, জি এর মান হচ্ছে 0 তার স্কোয়ার, এফ এর মান হচ্ছে -1 তার স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি, হ্যাঁ, আর সি এর মান হচ্ছে -3। তাহলে তুমি যদি এখানে দেখো তাহলে তোমার হবে 1 প্লাস 3, তার মানে হচ্ছে 4, যেটাকে আমরা লিখতে পারি 2। এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোন নাম্বারে বলছিল বৃত্তের ব্যাসার্ধ কত হবে, তাহলে উত্তর হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারে বলছে বৃত্তটার কেন্দ্র কত। তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র বের করার আগে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সামনে যে সহগটা দেখতে পাচ্ছ ওইটা আগে কমন নিতে হবে। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কমন নেই, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে 3 কমন নেওয়া। তাহলে 3 কমন নিলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই 3 মাইনাস 6y থেকে 3 কমন নিলে হয় 2y। এটা হচ্ছে 2y। দেন প্লাস হচ্ছে আমরা 3 কমন নিছি, তাহলে 4 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 3 নিচে দিয়ে দিলে আমাদের হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x বাই 3 মাইনাস 2y প্লাস 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। পরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা আদর্শ আকারে নিব, আদর্শ আকারে হচ্ছে প্লাস 2, তাহলে আমরা -5 ডিভাইডেড বাই 6 লিখতে পারি ইনটু হচ্ছে এক্স। দেখো আগেরটার এটা ঠিক আছে, কারণ এই 2 দিয়ে তুমি যদি 6 কে কাটো তাহলে 3 হয়। তাহলে হলো 2gx প্লাস 2 এফ এর মান দাও মাইনাসের 1 ইনটু হচ্ছে y প্লাস 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আদর্শ আকারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সুতরাং কেন্দ্র, কেন্দ্র হচ্ছে আমরা বলছিলাম কেন্দ্র কি মাইনাসের জি কমা মাইনাসের এফ। তাহলে দেখো আমাদের জি কত, তাহলে আমাদের কেন্দ্র হবে জি এর মান যেহেতু -5/6, তাহলে কেন্দ্রটা হবে +5/6।
প্লাস 5/6 কমা আর একটা হচ্ছে 1। এবার যদি আমরা ব্যাসার্ধ বের করি, দেখো এটা আমাদের কি চাইছে, মনে হয় এটা কেন্দ্রই চাইছে, তাহলে আর বের করার দরকার নেই। তাহলে কেন্দ্র হচ্ছে 5/6, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো এটা 5 নাম্বার, এটা বলছে বৃত্তের ব্যাসার্ধ বের করো। তাহলে আমরা এটাকে আদর্শ আকারে নিব, x² প্লাস y² মাইনাসের, আমরা একবারে সাজাই লিখি, হ্যাঁ, y² প্লাস 2, জি এর মান কত দিলে এটা মিলে, জি এর মান -12 দিলেই হয়, ইন্টু হচ্ছে x প্লাস 2 ইন্টু f এর মান দিতে হয় 5 ইন্টু হচ্ছে y প্লাস c তো নাই, ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে তুমি যদি আদর্শ আকারটা লিখো, তাহলে আদর্শ আকারটা কিরকম হবে, আদর্শ আকারটা হবে x² প্লাস y² প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা তো জানি, সুতরাং কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -g -f। তাহলে সুতরাং কেন্দ্র হচ্ছে -g, -f। তাহলে দেখো জি এর মান হচ্ছে -12, তাহলে কেন্দ্র হচ্ছে 12, -5। এটা বের করার একটা সহজ রাস্তা আছে, হ্যাঁ। এই যে যেমন দেখো এটা বৃত্ত না, এই বৃত্তের কেন্দ্র হইলো, খুব সহজে তুমি বের করতে পারো এইভাবে, x এর সহগ বাই -2। তাহলে দেখো x এর সহগ হলো 24 ডিভাইডেড বাই -2 কমা y এর সহগ বাই -2, y এর সহগ কত, y এর সহগ হচ্ছে 10 বাই হচ্ছে -2। তাহলে দেখো খুব ইজিলি তোমার বৃত্তের কেন্দ্রটা বের হচ্ছে 12, -5। দেখো আমরা এটাই বের করছি। তাহলে কেন্দ্র বের করার একটা সহজ প্রসেস কি, x এর সহগ বাই -2। তাহলে এটা একটু মনে রাখো, কেন্দ্রটা তুমি খুব সহজে বের করতে পারবা, x এর সহগ ডিভাইডেড বাই -2 কমা y এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে -2। এবার খুব ইজিলি তুমি কেন্দ্রটা বের করতে পারো। এবার সেটাই বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত। তো প্রথমে আমরা বলছিলাম যে দেখো এখানে x এর এবং y এর সাথে 2 আছে, x² y², ওটা তো থাকা যাবে না। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে 2টা কমন নেওয়া। তাহলে 2টা যদি আমরা কমন নেই, তাহলে আমাদের হয় x² প্লাস y² প্লাসের হচ্ছে 3x প্লাস হচ্ছে 5y মাইনাসের 1 মানে 1 কে আবার তো 2 দিয়ে ভাগ, কারণ আমরা হচ্ছে হাফ কমন নিছি। তাহলে আমাদের হবে -1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার হচ্ছে x² প্লাস y² প্লাস 2 -3/2 ইন্টু হচ্ছে x প্লাস 2 ইন্টু -5/2 ইন্টু হচ্ছে y প্লাস ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাসের হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো আদর্শ আকারটা যদি আমরা লিখি, তাহলে আদর্শ আকারটা হচ্ছে আমাদের x² প্লাস y² প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সুতরাং আমাদের ব্যাসার্ধ চাইছে না, ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র হচ্ছে √g² প্লাস f² মাইনাসের c। জি এর মান কত দেখো, জি এর মান হচ্ছে -3/2 তার স্কয়ার প্লাস f এর মান হচ্ছে -5/2 তার স্কয়ার মাইনাস, আর এখানে হচ্ছে মাইনাসের হাফ। তাহলে আমরা এখন সমাধান করলেই হয়ে যাবে। তাহলে উপরে হয় 9/4 প্লাস 25/4 প্লাস হচ্ছে হাফ, লসাগু নিব, লসাগু হয় 4। তো লসাগু যদি 4 হয়, তাহলে এখানে হয় 9 প্লাস 25 প্লাস 2। তাহলে উপরে কত হয়, 9 আর হচ্ছে 25 27, হ্যাঁ 27 আর 3, উপরে হচ্ছে 36, নিচে হচ্ছে 4। তাহলে তুমি রুট করো, তাহলে উপরে হয় 6, 6 6 36, নিচে হয় 2। তার মানে হচ্ছে 6 কে 2 দিয়ে কাটলে হয় 3, বা এইভাবে এটা কাটতে দিলে 4 নং 36, পরে 9 কে রুট করলে আমাদের 3 হয়। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 3। এই যে দেখো বৃত্তের ব্যাসার্ধ 3। আচ্ছা, এই যে এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, এটা কঠিন। বলছে কে এর কোন মানের জন্য এটা এক সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে। হ্যাঁ, কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত নির্দেশ করবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো আমরা আমাদের এখানে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে বৃত্তের সমীকরণের শর্ত বা বৈশিষ্ট্য। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য মানে কি কি হইলে সমীকরণটা একটা বৃত্ত হবে। 1 নম্বর হচ্ছে x² y² থাকতে হবে, এটা প্রথম শর্ত।
দ্বিতীয় কথা হইলো এদের সহগ সমান হইতে হবে। এ বলতে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এদের সহগ সহগ সমান হতে হবে। হ্যাঁ, তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে এক্স ওয়াই থাকা যাবে না। এক্স ওয়াই সম্মিলিত পথ, এক্স ওয়াই সম্মিলিত পথ থাকা যাবে না, থাকা যাবে না। এই তিনটা শর্ত যদি মানে তাহলে সেটা একটা বৃত্ত। এখন ধরো আমি তোমাকে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6xy প্লাস 2y প্লাস 9 ইকুয়াল 0। এটা বৃত্ত না। কারণ কি? কারণ এখানে এক্স ওয়াই আছে, এটা বৃত্ত না। এবার তুমি যদি আবার 2 দাও, এখান থেকে ধরো এক্স নাই, হ্যাঁ, বা ওয়াই নাই, এটা আবার বৃত্ত না, কারণ দুইটার সহগ আবার সমান না। ঠিক আছে? আবার ধরো যে এটা স্কোয়ার তুমি মুছে দিলা, তাহলে এটা আবার বৃত্ত না, কারণ এক্স স্কোয়ার নাই। সো বৃত্ত হইতে হলে তিনটা শর্তকেই ফুলফিল করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো তিনটা শর্তকে যদি মানতে হয় তাহলে দেখো আমাদের এখন আমরা তাহলে এটাই আসি। দেখো এই তিনটা শর্ত যদি মানে তাহলে দেখো এই বৃত্তটাকে তিনটা শর্ত যদি মানতে হয় তাহলে আমরা এটাকে আগে একটু সমাধান করি। সমাধান করলে দেখো কি আছে, এক্স মাইনাসের ওয়াই প্লাস হচ্ছে 3। দেখো আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, প্লাস এখানে আমরা একটু গুণ করে দিই। গুণ করে দিলে দেখো কি হয়, হয় কে এক্স ওয়াই প্লাস এই যে এখানে আমরা গুণ করতেছি, বুঝতে পারছো, কে এক্স ওয়াই মাইনাস কে এক্স। হ্যাঁ, মাইনাস কে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কে এক্স প্লাস হচ্ছে 2y মাইনাস হচ্ছে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন এখানে আমরা সূত্র দিব, তাহলে সূত্র দিলে প্রথমে আমাদের হয় এক্স মাইনাস 1 তার হচ্ছে মানে এ স্কোয়ার প্লাস 2 এ কত, এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি হচ্ছে 3, 2ab প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস সাথে হচ্ছে কে এক্স ওয়াই মাইনাস কে এক্স প্লাস হচ্ছে 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। আচ্ছা, এবার এখানে দেখো আবার সূত্র পড়ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি আমরা গুণ করি তাহলে হয় প্লাসের 6x মাইনাসের 6y প্লাস হয় 9 প্লাসের হয় কে এক্স ওয়াই মাইনাস হচ্ছে কে এক্স প্লাস 2y মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ঠিক আছে? এবার এখন দেখো আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই, এদের এবং এদের সহগ সমান, এটাও কোনো সমস্যা নাই। কারণ আমাদের একটা জায়গায় হলো ঝামেলা। সেই ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে যে এক্স ওয়াই থাকা যাবে না। দেখো এখানে আছে কে এক্স ওয়াই, ঠিক আছে, আর এখানে আছে হচ্ছে তোমার মাইনাস 2xy। তাহলে আমরা যদি বলি যে কি করলে এই দুইটা জায়গা থেকে এক্স ওয়াই চলে যাবে, তাহলে উত্তর হচ্ছে যে কে এর মান যদি অনলি 2 হয়, কে ইকুয়াল টু 2 হলে, দেখো কে ইকুয়াল টু 2 হলে এটা হবে প্লাস 2xy আর এখানে আছে মাইনাসের 2xy। তাহলে যাদের দিয়ে ঝামেলা ছিল তারা দেখো কাটা যায়। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা বৃত্ত নির্দেশ করবে কখন, যদি কে এর মান 2 হয়। এই জন্য উত্তর হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো যে এটা একটা বৃত্ত নির্দেশ করলে কে এর মান কত হবে। আচ্ছা, তারপরে এটাই আসো, বলছে এটা একটা বৃত্ত নির্দেশ করার শর্ত কি। খেয়াল করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু এই যে দেখো এইখানে হলো ঝামেলা। ঝামেলাটা হইলো যে এক্স ওয়াই থাকা যাবে না। তাহলে এক্স ওয়াই থাকতে না হলে এর মান কত হইতে হয়, 0। এর মান তুমি যদি 0 দাও তাহলে দেখো বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি এক্স, বি মনে করো যে 2 3 কিছু একটা, প্লাস সি এর মানও মনে করো যে 3 4 কিছু একটা, সাথে ডি এর মান মনে করো যে 4 5 কিছু একটা। তাহলে দেখো এটা হয়ে গেছে। হ্যাঁ, এই যে এইটা আমরা চলে গেছে। তাহলে এটা আমরা কখন চলে যায়, সেটা হচ্ছে এর মান 0 হলে। কারণ আমাদের বৃত্তের শর্ত হইলো এক্স ওয়াই থাকা যাবে না, এক্স ওয়াই থাকা যাবে না, এটা হচ্ছে শর্ত। এক্স ওয়াই থাকা যাবে না, তাহলে এক্স ওয়াই থাকা না গেলে এর মান 0 ধরতে হয়। আচ্ছা, তারপর এটা সব হচ্ছে সি এর মান কত হলে এটা একটা বিন্দুবৃত্ত হবে। এখন শুনো, বিন্দুবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখন আমাদের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হইতে হয়, 0। কারণ বিন্দুবৃত্তের সংজ্ঞা কি, বিন্দুবৃত্তের সংজ্ঞাটা হইলো আমরা লিখি যে বৃত্তের ব্যাসার্ধ 0, বিন্দুবৃত্তের শর্তটা হচ্ছে লিখে রাখো যে
বৃত্তের ব্যাসার্ধ 0 তাকে বিন্দুবৃত্ত বলে। তাকে বিন্দুবৃত্ত তাকে বিন্দুবৃত্ত বলে। তাহলে আমরা দেখবো যে সি এর মান কত বসাইলে ব্যাসার্ধটা শূন্য হয়। তাহলে বৃত্তের সমীকরণটা দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8x কে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 ইন্টু এক্স মাইনাস 6y কে আমরা লিখতে পারি 2 ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস সি এর জায়গায় তো সি আছে এই। ঠিক আছে, তাহলে এখন আমাদের শর্ত মতে কি আর ইকুয়াল টু 0। এখন দেখো আর ইকুয়াল টু সূত্র কি, আর ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0। তাহলে উভয় পক্ষে যদি তুমি বর্গ করো তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0। এবার দেখো জি এর মান হচ্ছে 4, এফ এর মান হচ্ছে না এফ এর মান হচ্ছে -3। তাহলে এখানে হলো 4 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার মাইনাস সি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে হয় 16 প্লাস 9 মাইনাস সি ইকুয়াল 0। 16 আর 9 হয় 25। তাহলে আমাদের 25 ইজ ইকুয়াল টু হচ্ছে সি। তাহলে সুতরাং সি এর মান হচ্ছে কত 25। তাহলে 25 যদি তুমি এখানে বসাও তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ শূন্য হবে, আলটিমেটলি এটা একটা বিন্দুবৃত্ত হবে। আচ্ছা, বলছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। আমরা খুব ইজিলি বলছিলাম কেন্দ্রের স্থানাঙ্ক বের করে কিভাবে, এক্স এর সহগ বাই -2। দেখো এক্স এর সহগ বাই -2 কমা ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2। তাহলে আমাদের কেন্দ্রটা হচ্ছে 1,2। এটা হচ্ছে আমাদের কেন্দ্র এই। আর যদি বলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার। তাহলে জি এর মান -1, তাহলে -1 এর স্কোয়ার প্লাস এফ এর মান -2 তার স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এর সি। তাহলে তোমার এখানে ব্যাসার্ধটা হবে 1 প্লাস 4 প্লাস 4 মানে হচ্ছে রুট ওভার 9, যেটাকে আমরা লিখতে পারি 3। ঠিক আছে এই। তারপরে আসো দেখো এটাতে কি বললো, এটাতে বললো যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে কেন্দ্র ব্যাসার্ধ কত। তাহলে কেন্দ্র ব্যাসার্ধ বের করার জন্য আমরা কেন্দ্র তো খুব ইজিলি বের করতে পারি, এক্স এর সহগ বাই -2। তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 6 ডিভাইডেড বাই -2, ওয়াই এর সহগ হচ্ছে -6 ডিভাইডেড বাই -2। তাহলে আমাদের ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে -3,3। দেখো এটা কোথায় আছে, মাইনাস কেন্দ্রের স্থানাঙ্ক এক্স এর সহগ বাই -2। দেখো এটাতে ভুল আছে, হ্যাঁ এটাতে তোমার এই যে এইখানে -3, এখানে 3 হবে, এখানে 3 হবে -3,3। আর ব্যাসার্ধ যদি আমরা বের করি তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে, ব্যাসার্ধ তোমার আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার। তাহলে হবে 9 প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের হবে সি। তাহলে দেখো 9 9 18 আর এখানে হচ্ছে আমাদের ও বুঝছি, এখানে দেখো একটু ঝামেলা আছে। ঝামেলাটা দেখো কি, এখানে অঙ্কটাই বলে, এখানে দেখো দিচ্ছে প্লাসের 6x, আবার দিচ্ছে -6x, আবার দিচ্ছে -4y। তাহলে এটাতে ভুল আছে। ঠিক আছে, এটার করার দরকার নাই, এটা লেখা রাখো। এটা লিখবা হলো কি, অঙ্কটা হচ্ছে ভুল আছে, এটা হচ্ছে ভুল আছে। ভার্সিটিতে ভুল আসছে এমন না, এটা হচ্ছে তোমার যখন ওই টাইপ করছে বা প্রিন্ট করছে তখন হচ্ছে এটা ভুল উঠছে, এই জন্য এটা আসলে হইতেছে না। তো আমার যেটা মনে হয় এই অঙ্কটা হইলো এই টার্মটা হবে না, এটা না হলে সব ঠিক হয়। ঠিক আছে, এখন দেখো এটা কিভাবে আমরা করতে পারি। তাহলে এক্স এর সহগ বাই -2 তাহলে হবে -3, ওয়াই এর সহগ বাই -2 এবার হলো এটা। এবার দেখো মিলে, এবং আর হলো রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস এর হচ্ছে সি। তাহলে এবার হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার মধ্যে তোমার 17 নম্বর অঙ্কটা তাহলে কি হইলো, ওই আর একটা 6x উঠছে, ওইটা আসলে হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে বলছে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে বৃত্তের কেন্দ্র কত। তো এই প্রথমে তো আমরা এটা কেন্দ্র বের করতে পারবো না, আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে পোলার আকারে নিয়ে কার্তেশীয়তে নিয়ে যাওয়া পোলার থেকে। তাহলে দেখো আর এর পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার, তাহলে আগে এক কাজ করি, আর এর পরিবর্তে না লিখে আমরা সমীকরণটা আগে লিখে দাও। সমীকরণটা হচ্ছে r ইজ ইকুয়াল টু 2a cos থিটা। এবার উভয় পক্ষে একটা r দিয়ে গুণ করো, তাহলে হয় r স্কয়ার ইকুয়াল টু 2a
ইন্টু হচ্ছে আর কস থিটা। এবার আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a আর কস থিটা মানে কিন্তু হচ্ছে এক্স। তাহলে এবার সব এক পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল হচ্ছে 0। এবার আমরা এটাকে একটা আদর্শ আকারে নেই। আদর্শ আকারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাসের a ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 0 ইন্টু হচ্ছে ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। ভিতরে আদর্শ আকারটা কি? আদর্শ আকারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। আমাদের এটা কি চাইছে? কেন্দ্র। তাহলে সুতরাং কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হলো মাইনাসের জি কমা মাইনাসের এ। তাহলে দেখো জি এর মান হচ্ছে মাইনাসের এ, তার মানে শুধু এ কমা হচ্ছে 0। তাহলে এটা আমাদের কেন্দ্র হচ্ছে এ কমা 0, এই জন্য উত্তর হচ্ছে এ নাম্বার। আচ্ছা, এরপরে আসো, এটা আমরা কিন্তু একটা সাইডের গুলা করছি, এবার আমরা এই পাশের গুলা করি। হ্যাঁ, আচ্ছা দেখো 3 নাম্বারটা মনে হয় আমাদের করা হয়েছে, 3 নাম্বারটা করছি। এখন দেখি 4 নাম্বারটা কি। 4 নাম্বারটা হচ্ছে দুইটা বৃত্ত দিয়ে বলছে বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত। তো প্রথম বৃত্তের কেন্দ্র দেখো কি, এটাকে আমরা বললাম C1। তো প্রথম বৃত্তের কেন্দ্র কি, x এর সহগ বাই -2, তাহলে আমাদের হবে 5/2 কমা y সহগ নাই 0। দ্বিতীয় বৃত্তের কেন্দ্রকে আমরা বললাম C2, আর এটা তাইলে হবে তোমার -3/2 কমা হচ্ছে 0। এবার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব চাইছে, তাহলে দূরত্ব কি C1 C2। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান সূত্র হলো √x1 মাইনাসের x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এবার দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5/2 মাইনাস মাইনাসে প্লাস 3/2 তার হোল স্কয়ার প্লাস পরে এটা 0 আর লেখার দরকার নেই। তাহলে লসাগু হচ্ছে 2, এটা হচ্ছে 5 প্লাস 3 তার হচ্ছে স্কয়ার, রুট স্কয়ারে কাটা যায়, তাহলে উপরে হয় কত 8 হচ্ছে 2, তার মানে আমাদের উত্তর হচ্ছে 4। তাহলে এই দুইটা বৃত্তের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। তারপরে এটা কি করবা, প্রথমে আমাদের কাজ হচ্ছে 2 কমন নেওয়া। তাহলে 2 কমন নিলে আমাদের হয় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 6y প্লাস 11 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। 11 বাই হচ্ছে কত 2। এবার ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধ আদর্শ আকার আগে নিয়ে নিতে পারো যদি চাও। তাহলে আদর্শ আকারটা হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাসের 1 ইন্টু x প্লাস 2 ইন্টু মাইনাস 3 ইন্টু y প্লাস 11/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। বৃত্তের আদর্শ আকার কি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে সুতরাং কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 1,3 আর ব্যাসার্ধ আর যদি বের করো g স্কয়ার, তাহলে -1 হোল স্কয়ার f স্কয়ার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস হচ্ছে 11/2। তাহলে আমরা যদি সমাধান করি 1 প্লাস 9 মাইনাস 11/2, তাহলে 10 এখানে হয় 10 মাইনাসের 11/2, লসাগু নিব, লসাগু হচ্ছে 2, তাহলে এখানে হয় 20 মাইনাসের 11, তাহলে আমাদের উত্তর হচ্ছে √11। 10 থেকে 11 বাদ দিলে 9 বাই হচ্ছে 2, তাহলে আমাদের হয় 3/√2। দেখি আমাদের উত্তর কত, 3 বাই হচ্ছে √2, 3/√2 মান আচ্ছা এখানে ওরা লিখছে √4.5। হ্যাঁ ঠিক আছে, তুমি এটাও লিখতে পারো এখান থেকে। তাহলে কি √9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5, ঠিক আছে। আচ্ছা 8 নাম্বার আশা করি করার দরকার নাই। বলছে বৃত্তের কেন্দ্র কত, প্রথমে হচ্ছে 3 কমন নিবা, 3 কমন নিলে দেখো কি হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এর হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4y মাইনাস হচ্ছে 5 ইকুয়াল 0। তাহলে সুতরাং কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই 3 কমন নিলে তো এখানে 2 হয়। হ্যাঁ 3 কমন নিলে 2 হয়, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x, 3 কমন নিলে হ্যাঁ আচ্ছা কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই -2 কমা y এর সহগ বাই -2। তো y এর সহগ হলো -4, -4 কে -2 দ্বারা ভাগ করলে আমাদের
টু হয়, তাহলে কেন্দ্র হচ্ছে -1, 2, এই জন্য হচ্ছে সি নাম্বার। তারপর হচ্ছে বলছে এই বৃত্তটির ব্যাসার্ধ কত। তো এটা সহজ, আদর্শ আকারে নাও। বৃত্তের সমীকরণটা হইল x² প্লাস y² প্লাস 2 ইন্টু মাইনাসের 3 ইন্টু এক্স। 2 ইন্টু মাইনাসের 3 ইন্টু হচ্ছে এক্স, তারপরে হচ্ছে প্লাস 2 ইন্টু -4 ইন্টু হচ্ছে ওয়াই, প্লাস ব্র্যাকেটে হচ্ছে -75 = 0। তো বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তাহলে সুতরাং আমাদের কি চাইছে, ব্যাসার্ধ, হ্যাঁ না? তাহলে সুতরাং ব্যাসার্ধ কি আর = সূত্র হলো √g², g² প্লাস f² মাইনাসের c, মাইনাসের প্লাস এটা। তাহলে এখানে আমাদের রুট করলে হয় 100, তাহলে আমাদের মান হইল 10। এর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখা হচ্ছে 12 নম্বর। 12 নম্বরে বলছে বৃত্তের পোলার সমীকরণ কোনটা, তাই না? তো আমরা দেখো কিভাবে করতে পারি। দেখো x² প্লাস y² এটার মান হচ্ছে r², ওকে। -4 তো 4ই, x মানে হচ্ছে r cos থিটা, প্লাস 5 তো 5ই, y মানে হচ্ছে r sin থিটা, সাথে 9 আছে, 9 থাকুক = 0। এখন আমরা এখান থেকে যদি শুধু r কমন নেই, তাহলে r², দেখো এটাকে প্লাসের আগে লিখছে, প্লাসের r কমন, তাহলে r কমন লিখলে লেখা যায় 5 sin থিটা -4 cos থিটা প্লাস 9 = 0, এই জন্য উত্তর হচ্ছে বি। তারপরে 15 নম্বর দেখো বলছে বৃত্তের কেন্দ্র কত। তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে কাজ হচ্ছে তোমার 2টা কমন নেওয়া। তাহলে প্রথমে যদি আমরা 2 কমন নেই, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে 2 কমন নেওয়া। তাহলে 2 কমন নিলে আমাদের হয় প্রথমে আমরা 2 কমন নিল, 2 কমন নিলে আমাদের হয় x² প্লাস y² মাইনাস হবে 3x/2 প্লাস হচ্ছে 2y = হচ্ছে 0। তো এবার আমাদের সুতরাং কেন্দ্র আমরা খুব ইজিলি কিভাবে বের করতে পারি, x এর সহগ বাই -2। তাহলে x এর সহগ হচ্ছে -3/2 ডিভাইডেড বাই হচ্ছে -2, কমা y এর সহগ হচ্ছে 2, নিচে হচ্ছে -2, কারণ y এর সহগ বাই -2। তাহলে আমাদের এখানে হয় 3/4, -1, তাহলে উত্তর হচ্ছে এটা। এবার আসে হচ্ছে 16 নম্বর। বলছে এটা একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কোশ্চেন হলো এর মান কত। তো আমরা প্রথমে যে কাজটা করব, আগে কেন্দ্রের স্থানাঙ্ক বের করব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এ কমন নেওয়া। তো এ কমন নেওয়ার আগে আমি তোমাদেরকে এটা গুণ করে দেখাই, দেখো আসলে কিরকম। এটা হচ্ছে ax² প্লাস ay² মাইনাসের 4x মাইনাসের 6y = হচ্ছে 0। এবার আমরা এটা কমন নেই, তাহলে এ যদি আমরা কমন নেই, তাহলে আমাদের হয় x² প্লাস y² মাইনাস 4x ডিভাইডেড বাই a মাইনাস 6y ডিভাইডেড বাই a = 0। তাহলে a ওই পাশে দিয়ে দিলে 0 হয়ে গেল। এবার সুতরাং কেন্দ্র, দেখো কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে x এর সহগ বাই -2। তাহলে x এর সহগ -4 ডিভাইডেড বাই a, নিচে হলো -2, কমা y এর সহগ হচ্ছে -6 ডিভাইডেড বাই a, নিচে হচ্ছে -2। তাহলে আমরা এখানে যদি উল্টাই, তাহলে আমাদের হবে -4 ডিভাইডেড বাই a, উল্টাই দিলে উপরে যাব 1, নিচে আসবো -2। তার মানে আসলে কি হয়, তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে হয় তোমার মাইনাস মাইনাস কাটা, তাহলে 2/a হয়। তাহলে আমরা ওটা একবারে লিখি 2/a। তাহলে আমাদের প্রথমটা আসতেছে 2 ডিভাইডেড বাই a, তাহলে পরেরটা আসতেছে 3 ডিভাইডেড বাই a। এখন দেখো শর্ত মতে এটার মান কত দেওয়া, 2,3। এটা হলো 2 আর এটা কত 3। তাহলে সুতরাং
সুতরাং a ডিভাইডেড 2 ডিভাইডেড বাই a, তাহলে 2 ডিভাইডেড বাই a সমান কিন্তু আসলে 2, তাহলে আর গুণ করলে হলো 2a সমান হইতেছে 2, তাহলে a এর মান কিন্তু আসলে 1। তুমি যদি এখান থেকে দেখো তাও একই হবে, 3 ডিভাইডেড বাই a সমান 3, তাহলে 3a সমান 3, তাহলে a এর মান হচ্ছে 1। তো দুই জায়গা থেকে a এর মান 1, ঠিক আছে। তাহলে এই বৃত্তের a এর মান আসলে কত? 1। এখন তুমি এটা অপশন টেস্ট করে করতে পারো কিভাবে। ধরো তুমি এখানে a এর মান 1 বসাইলা, 1 বসাইলে 1 দিয়ে গুণ করলে তার কোনো পার্থক্য, কোনো চেঞ্জ হবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমার বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y ইকুয়াল 0। এখন তুমি খুব ইজিলি এনতে কেন্দ্রটা বের করতে পারো। কেন্দ্র হলো কি x এর সহগ বাই -2, তাহলে 2 আর y এর সহগ বাই -2, তাহলে 2, 3। দেখো তো এটা আসছে না, এই জন্য তুমি এটা অপশন টেস্ট করে করতে পারো। অপশন টেস্ট তোমার এমসিকিউ সলভ করার ক্ষেত্রে অপশন টেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, হ্যাঁ। আচ্ছা, এখন এটা দেখো, কোন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া এবং ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া হলো, অপর ব্যাসের প্রান্তবিন্দু কত। তো আমরা এখানে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা তোমার চিত্র আঁকি, হ্যাঁ, একটা চিত্র আগে আঁকি। বৃত্তের একটা চিত্র আঁকি। আচ্ছা, মনে করো এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, এটা যদি একটা বৃত্ত হয় তাহলে বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, তাই না? তো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে একটা ব্যাস, ঠিক আছে। তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে কি বলা আছে? কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, ঠিক আছে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক দেখো কত দেওয়া। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3,5, এটা হচ্ছে কেন্দ্র 3,5। ব্যাসের ওপর একটা প্রান্তবিন্দু দেওয়া আছে, মনে করো এই প্রথমটা দেওয়া, এটা হচ্ছে 7,3। এই যে এই প্রান্তবিন্দুটা চাইছে এটা তুমি ধরো আলফা কমা বিটা, এটা হচ্ছে আলফা কমা বিটা। তাহলে এখন আমরা মধ্যবিন্দুর যে সূত্র জানি, x ইকুয়াল টু সূত্র হচ্ছে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এবার দেখো x এর মান আমাদের 3, x1 এর জায়গায় হচ্ছে 7, আর x2 এর জায়গায় হচ্ছে তোমাদের আলফা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে তুমি যদি আলফার মান বের করো তাহলে আলফার মান আসবে -1। সেম ভাবে তুমি যদি y এর সূত্রটা লিখো, y সমান y1 প্লাস y2 বাই 2, এটা হচ্ছে মধ্যবিন্দুর সূত্র। দেখো y এর জায়গায় আছে কত? 5, y1 কত? y1 হচ্ছে 3, y2 কে ধরছি আমরা বিটা, নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে তুমি যদি বিটার মান বের করো তাহলে 10 থেকে 3 বাদ দিলে হবে 7। তাহলে তোমার ওই বিন্দুটা হচ্ছে -1,7, এই যে হচ্ছে সি নাম্বার। এটা গেল 19। 20 নাম্বার দেখো, বলছে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো। তো কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা খুবই সহজ, আমরা সরাসরি আদর্শ আকারে নিয়ে যাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাসের 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু -3 ইন্টু ওয়াই প্লাস ব্র্যাকেটে হচ্ছে -7 ইকুয়াল 0। তাহলে আদর্শ আকারটা আবারও লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। সুতরাং কেন্দ্র কেন্দ্র হচ্ছে 2,3। দেখো যে কেন্দ্র 2,3 একটা হয়েছে। এবার হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর ইকুয়াল টু সূত্র হচ্ছে √g² প্লাস এফ স্কোয়ার মাইনাসে হচ্ছে সি, তাহলে মাইনাস মাইনাসে +7। তাহলে আমাদের হয় √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে দেখো কত হয়, 7 আর 9, তাহলে হয় আমাদের 20। 20কে দেখো আমরা এরকম করতে পারি না, 4 গুণন 5, তাহলে আমাদের হচ্ছে 2√5। দেখো 2√5, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের হচ্ছে 21 নাম্বার কোশ্চেনটা হইলো তোমার, এটা একটি, এই দেখে বানানটা একটু ভুল আছে। একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করলে তোমার হচ্ছে সমীকরণ দ্বারা প্রকাশিত বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে, তোমার
বৃত্তের একটা সমীকরণ আছে x মাইনাস এইচ হোল স্কোয়ার আর y মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এই যে এইটাকে আমরা যেহেতু দেখো বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস y মাইনাস এর কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এই রুট অফ 15 এটাকে যদি আমরা এরকম করি তাহলে আমাদের তোমার ব্যাসার্ধটা আসবে। তো তার আগে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এটাকে আগে তোমাদের হচ্ছে সূত্র বের করে নাও, হ্যাঁ, মানে সমাধান করে ফেলো আগে। সমাধান করলে দেখো কি হয়, সমাধান করলে আমাদের হয় এ স্কোয়ার মাইনাস 2a 2a না 2a 2ab তাহলে হবো 2√5x 2√5x প্লাস হচ্ছে 5 প্লাস y স্কোয়ার প্লাস প্লাস হলো 2ab তাহলে এটা হবে আমাদের 4√2 ইন্টু হচ্ছে y প্লাস 4 বি স্কোয়ার, তো তাহলে হবো 4 গুণন 2 তাহলে হবো 8 মাইনাসের 15 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি ইন্টু হচ্ছে এক্স প্লাস 2 এফ ইন্টু হচ্ছে ওয়াই প্লাস সি এর মান দেখো কত, এখানে 5 আর হলো 8 8 5 13, তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এবার যদি আমরা আর বের করি তাহলে আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি স্কোয়ার, তাহলে এখানে হবে 5 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের হবে আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে সি, তার মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে হয় রুট ওভার 15। এখন রুট ওভার 15, তাহলে এখানে এটা একটু ভুল আছে, হ্যাঁ, এটা এটা তোমার ভুল আছে, এটা একটু ভুল আছে। তাহলে উত্তর হবে কত? উত্তর হচ্ছে রুট ওভার 15, যেটা তোমাদেরকে আগে আমি প্রথমে বলতে নিছিলাম, হ্যাঁ, যে এটা রুট ওভার 15। যাই হোক, তোমরা দুইভাবেই শিখো। আচ্ছা, এরপর 21, এটা 22 নাম্বার। দেখো কি বলছে, এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পোলার সমীকরণ নির্ণয় করো, তাই না? তো বৃত্তের পোলার সমীকরণে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে তোমার আর স্কোয়ার সমান আর1 স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু আর1 স্কোয়ার প্লাস 2r1 কস থিটা মাইনাস হচ্ছে থিটা1। ঠিক আছে, এবার তাহলে তোমাকে এখানে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা কেমন। এটা বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার r1 কমা থিটা1। তাহলে বৃত্তের কেন্দ্রটা যদি হয় r1 কমা থিটা1 আর ব্যাসার্ধটা যদি হয় a, ব্যাসার্ধটা যদি হয় আর ব্যাসার্ধ, তাহলে r1 থিটা1 কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার এটা। তেমন তুমি যদি এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ বসাও তাহলে হচ্ছে তুমি এই সমীকরণটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো হচ্ছে এটা 22। তারপরে আমরা 23 নাম্বার দেখি। 23 নাম্বারে বলছে যে এইটা এবং এইটা একই বৃত্তের সমীকরণ বোঝাবে কখন, মানে দুটো বৃত্ত একই রকম হবে। তো দেখো, যদি এ স্কোয়ার সমান বি স্কোয়ার হয় তাহলে দেখো, ধরো তুমি এ স্কোয়ার সমান বি স্কোয়ার সমান মনে করো, ধরো তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সমান মনে করো ধরো হচ্ছে পি। তাহলে দেখো প্রথম সমীকরণটা কি হয়, পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। দ্বিতীয়টা দেখো কি হয়, বি স্কোয়ারের পরিবর্তে কিন্তু তুমি পি ধরছো, তাহলে হয় পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার। দেখো দুটা বৃত্ত একই আসলো, তাহলে এটা দুইটা বৃত্ত একই হবে যখন এ স্কোয়ার সমান বি স্কোয়ার হবে। তারপরে 22 এবার হচ্ছে বলছে এটা একটা বৃত্তের তোমার ব্যাসের প্রান্তবিন্দু হলে কেন্দ্র কত। তো এটা হলো তোমার, যদি এটা একটা বৃত্ত হয়, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, আমি বৃত্তটা একটু করে আঁকি, ভালো করে আঁকি। দেখো এখানে আমাদের শেপ আছে এই, তো এটা হচ্ছে তোমার বৃত্ত। তো এটা যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে তোমার কেন্দ্র আর এটা হচ্ছে একটা ব্যাস। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া একটা কত, একটা হচ্ছে 4,7 আর একটা হচ্ছে
-8,3। তাহলে এখন কেন্দ্র চাইছে না, কেন্দ্র কিন্তু মধ্যবিন্দু। মধ্যবিন্দু নিয়ম কি, এটার প্রথমটা যোগ এটার প্রথমটা ভাগ 2। তাহলে 4 4 মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, ডিভাইডেড বাই হচ্ছে 2, আর একটা হচ্ছে তোমার 7 + 3/2। তাহলে একটা তোমার হয় -2 আর একটা হয় তোমার 5। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। -2, কত 5, 25। এবার দেখো 25 নাম্বারটা। 25 নাম্বারটা বলছে যে এটা এবং এটা একটি ব্যাসের প্রান্তবিন্দু হলে বৃত্তটার ব্যাসার্ধ কত। তো সেম আগের মতোই, এটা কিভাবে করবা, এখন এগুলো তোমরা করবা, আমি জাস্ট তোমাদেরকে হেল্প করবো। ধরো এটা বৃত্ত, ঠিক আছে, এটা বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা বৃত্তের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস। এই ব্যাসের দুটা প্রান্তবিন্দু দেওয়া, একটা হচ্ছে -3,2 আর একটা হচ্ছে তোমার 4,5। 4,5। তো তোমরা কি করবা, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা। বের করার পরে সেটার অর্ধেক করে দিলেই তোমাদের ব্যাসার্ধ বের হয়ে যায়। তাহলে মেন কাহিনীটা হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, হ্যাঁ, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র বের হয়ে যাবে। তারপরে এটা হলো তোমার কি, বৃত্তের ব্যাসার্ধ চাইছে। তো ব্যাসার্ধ প্রথমে আমাদের কাজ কি, প্রথমে হচ্ছে 3 কমন নেওয়া। 3 কমন নেওয়ার পরে হচ্ছে আদর্শ আকারে নিয়ে তোমার r = সূত্র কি, √g² + f² - c। তো এটা হয়ে যাবে। এটা হলো 27। দেখো কোনো বৃত্তের কেন্দ্র দেওয়া আর ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া, সেম আগের অঙ্ক। মনে করো এটা বৃত্ত, পরে একটা কেন্দ্র, এই কেন্দ্র দেওয়া আর একটা প্রান্তবিন্দু দেওয়া, তাহলে অপর প্রান্তবিন্দু তুমি ধরো আলফা, বিটা। তো মধ্যবিন্দুর সূত্র ইউজ করে এই বিন্দুটা বের করবা, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 28 নাম্বার বলছে এটা কিসের সমীকরণ। এটা একটা বৃত্তের সমীকরণ। কারণ কি, আমরা বলছিলাম বৃত্তের সমীকরণের শর্ত হইলো x² ও y² এর সহগ সমান হবে, সহগ সমান হবে। দেখো x² এর সহগ 4, y² এর সহগ 4, দ্যাটস ওয়াই এটা একটা বৃত্ত। তারপরে বলছে এর কি জ্যামিতিক অর্থ প্রকাশ করে, সেম, x² এবং y² সহগ সমান, তাহলে এটা একটা বৃত্ত। এবার বলছে এটার জ্যামিতিক পরিচয় কি, এটা কি নির্দেশ করে, তাই না। তো দেখো তো x² এর সহগ হলো স্কয়ার, y² এর সহগ স্কয়ার, তার মানে x² y² এর সহগ সমান। আরেকটা কথা হলো কোথাও x y একসাথে নাই, হ্যাঁ। আর তৃতীয় কথা হলো x² y² আছে। সো তিনটাই তো শর্ত, তিনটা বৃত্তের শর্ত কি ছিল, তোমার x² আর y² থাকতে হবে, এদের সহগ সমান হইতে হবে, x y একসাথে থাকা যাবে না। তো সো এটা একটা বৃত্ত। 32 বৃত্তের x² y² সহগ কেমন হইতে হয়, এটা হলো তোমার সমান ও একই চিহ্ন, সমান হইতে হয় আর কি। সমান হলে তো চিহ্ন অবশ্যই একই হবে, তাই না, কারণ চিহ্ন ভিন্ন হইলেও তো ওটা ভিন্ন হয়ে গেল, তা সমান হইল না। মনে করো একটা সহগ 2 আর একটা -2, তাহলে দুটো কিন্তু সেম না। কারণ কি, কারণ হচ্ছে এটা কিন্তু সমান না, কারণ চিহ্ন আলাদা মানে তো সমান না আসলে। তারপরে তোমার কে এর কোন মানের জন্য, এটা আমরা করাই দেওয়া হয়েছে, কে এর কোন মানের জন্য এটা একটা বৃত্ত নির্দেশ করবে। তারপরে দেখো 34 নাম্বার। 34 নাম্বার কি, বৃত্তের এই সেম আগের অঙ্ক, এটা মনে করো একটা বৃত্ত, কেন্দ্র দেওয়া, এই কেন্দ্র দেওয়া আর ব্যাসের একটা প্রান্ত বিন্দু দেওয়া, তার মানে এই দুই বিন্দু দেওয়া, মধ্যবিন্দু ইউজ করে এটাকে তুমি ধরে নাও আলফা বিটা, মধ্যবিন্দু ইউজ করে এটা বের করবা। তারপরে আসো 35 নাম্বার, দেখো কি আছে, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তাই না, বৃত্তের উৎকেন্দ্রিকতা 0। কিভাবে, এখানে আমরা তোমাদেরকে কয়েকটা জিনিস একটু লিখে দিই। উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, এটা একটু ইম্পর্টেন্ট, লিখে রাখো, সবসময় কাজে লাগবে। সেটা হচ্ছে সরল রেখা, সরল রেখা, এটার এর মান হলো অসীম। তারপরে তোমার 2 নম্বর হলো বৃত্ত, বৃত্তের উৎকেন্দ্রিকতা এর মান হলো 0। এরপর হচ্ছে পরাবৃত্ত, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা = 1। এরপর হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা হলো 0 থেকে বড় তবে 1 এর থেকে ছোট। এরপর আছে হচ্ছে তোমার অধিবৃত্ত, হ্যাঁ, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 থেকে বড়। তাহলে তোমার এখানে ছিল একটা, আমি তোমাকে 5টা লিখে দিলাম, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। সরলরেখার উৎকেন্দ্রিকতা অসীম, বৃত্তের উৎকেন্দ্রিকতা 0, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 1 এর থেকে বড় ছোট তবে 0 এর থেকে বড়, আর অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা মানে বেশি টাইপের না, এই জন্য তোমার 1 এর থেকে বড়। এই হলো 35। 36 নাম্বার হচ্ছে তোমার বৃত্ত নির্দেশ করলে কি, আমরা জানি x² y² এর সহগ সমান হইতে হবে, তাহলে y² সহগ যেহেতু 2, তাহলে x² এর সহগ 2 হইতে হবে, তাহলে একটা বৃত্ত নির্দেশ করবে। ঠিক আছে, আজকে আমরা 40 পর্যন্ত করব। আর এখানে দেখো তোমার কি বলছে, এটা কি নির্দেশ করে, তাই না।
এটা কি নির্দেশ করে এর জন্য আমরা এখানে বুঝতে পারবো না। আমরা দুইটা সমীকরণকে বর্গ করে যোগ করে দিই। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার হলো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই এর মান হইল এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার কমন নাও, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান কিন্তু 1। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা কি নির্দেশ করে? এটা একটা বৃত্ত নির্দেশ করে, ঠিক আছে। তারপরে তোমার 39 নাম্বার দেখো, বলছে এই বৃত্তের ব্যাসার্ধ কত। তো প্রথম কথা হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ বের করার আগে আমরা এটাকে কার্তেশীয় সমীকরণ নিব। একটা আর দ্বারা গুণ করো, তাহলে আমাদের হয় আর স্কোয়ার সমান 2a আর সাইন থিটা। কারণ আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a আর সাইন থিটা মানে কি? আর সাইন থিটা মানে হচ্ছে তোমার ওয়াই, ঠিক আছে। এইবার আমরা কেন বের করতে পারবো। তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay ইকুয়াল 0। তাহলে সুতরাং কেন্দ্র কত? সুতরাং কেন্দ্র হচ্ছে এক্স এর সহগ বাই -2 ওয়াই এর সহগ বাই -2। তাহলে কেন্দ্র হচ্ছে কি কেন্দ্র চাইছে না ব্যাসার্ধ চাইছে। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার, জি এর মান হচ্ছে এ, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে তোমার ব্যাসার্ধ হচ্ছে এ, এই হচ্ছে ব্যাসার্ধ এ। এটা ছিল 39। 40 নাম্বারটা দেখো, বলছে কোন বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে, যে বি। হ্যাঁ, বি এর কেন্দ্র হলো মূল বিন্দুতে। কিভাবে বুঝলাম? মূল বিন্দুতে কেন্দ্র বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তাহলে দেখো আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4। 4 মানে হলো তোমার 2 স্কোয়ার, তাই না? 4 মানে হচ্ছে তোমার 2 স্কোয়ার। তাহলে দেখো এটা কেন্দ্র হচ্ছে 0 0, এটা হচ্ছে 0 0, এটা কেন্দ্র আর ব্যাসার্ধ হচ্ছে 2। তো এইটুকু মনে করো 2, এটা হচ্ছে বৃত্ত। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? 0 0। সেই জন্য এটার কেন্দ্রই হচ্ছে মূল বিন্দুতে, অর্থাৎ 0 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা বাকিগুলা 41 থেকে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।